হুট করেই বেরিয়ে পড়লাম। এভাবেই হুট করে আমরা মাঝে মাঝেই প্রায় বের হয়ে যাই ফ্যামিলির সবাই মিলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই তো কালকে সন্ধ্যার সময় হঠাৎ করে প্ল্যান হলো কোনো কারণ ছাড়াই যে একটু বাহিরে যাব সবাই মিলে। তো আমার ননদ যাচ্ছে, আমি, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমার বেবি যাচ্ছে। তো ওই যে আমার হাজব্যান্ড আর আমার বেবি কোলে, তার কোলে হাঁটছে, আর আমার সাইডে আমার ননদ। তো আমরা যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি, কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের বাসা থেকে ঠিক 5 মিনিটের ডিস্টেন্স। তো হেঁটেই যাচ্ছি। মাঝে মাঝে এভাবে বের হলে ফ্যামিলির সবাই মিলে একটু টাইম স্পেন্ড করলে সবারই ভালো লাগে, কারণ আমরা সবাই ব্যস্ত থাকি। আমরা হাউসওয়াইফ যারা, তারা আপনার বাসার কাজে ব্যস্ত থাকে, হাজব্যান্ড অফিসের কাজে ব্যস্ত থাকে, শাশুড়িও অনেক সময় ব্যস্ত থাকে, যারা স্টুডেন্ট আমার ননদ তারাও ব্যস্ত থাকে। তো মাঝে মাঝে যদি আমরা এইভাবে নিজেদের ফ্যামিলিকে এভাবে একটু টাইম দিই, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে। বেশিক্ষণ না, আধা ঘন্টা বা 1 ঘন্টা। যদি আমাদের লেট হয়ে যায়, উইকেন্ড থাকতে হবে এমন কোনো কথা নেই, উইকেন্ড ছাড়াও যদি লেট হয়ে যায়, তাহলে লেট মোমেন্টেও আমরা রাত্রেবেলা বের হয়ে যেতে পারি। তো আমরা এই কাজটা ম্যাক্সিমাম টাইমেই করি, যে হঠাৎ করেই আমরা প্ল্যান করি যে চলে যাব। তো যাওয়ার পরে এই যে আমার কন্যা, সে আমার ব্যাগের ভিতরে ছোট ব্যাগ নিয়ে সে খেলা করতেছে। এই ব্যাগটা নিয়ে যেতে হয় কোথাও গেলেই, কারণ সেই টাইমটা এটা নিয়েই খেলা করে, না হলে যে আশেপাশে সব কিছু নিয়ে টানাটানি করে, কারণ সে তো আর বুঝে না যে এখানে আমরা কোথায় এসেছি। তো তার সবসময় খেলনাও ক্যারি করা যায় না, ছোট বাচ্চা খেলনা যে নষ্ট করে ফেলবে বা ফেলাই দিবে, কোনো কিছু ভেঙে ফেলবে। তো তাকে এই জিনিসটা দিলে সে খুব খুশিভাবে এনজয় করতে থাকে। তো তাকে আমরা বসিয়ে দিয়ে আমরা খাবার অর্ডার করে ফেলেছি। তো এই যে এটা আপনার চিকেন, একটা মিট বক্স ছিল, তো সেটা অর্ডার করেছি। করার পরে আপনার সাব স্যান্ডউইচ অর্ডার করা হয়েছে। তারপর আমার মেয়ে বাহিরে গেলে একটু চিকেনটা খায়, কারণ সে এখনও আর কিছু খেতে পারে না, সে ছোটো বেবি, তাই তার জন্য স্পেশাল চিকেন স্ট্রিপসটা অর্ডার দেওয়া হয়েছে। ভিতরে যে চিকেনটা আছে সে সেটা খাবে। তার বাবা যখনই যায় তার জন্য অর্ডার দেয়। তো শর্মাটা অর্ডার দেওয়া হয়েছিল, তো আমরা খেতে খেতে আমাদের আর পসিবল হচ্ছিল না, তাই আমরা সেটা পার্সেল নিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে এই দেখুন, আমরা একটু গল্প করতে করতে যাচ্ছি। আমার মেয়ে তার বাবার কাঁধের উপরে উঠে যাচ্ছে। এই জিনিসগুলো দেখলে অনেক ভাল লাগে। তো যেতে যেতে বাসার সামনেই সুপার শপ ছিল। হঠাৎ করে আমার শাশুড়ি মা বলল যে তার কিছু প্রয়োজনীয় জিনিস কেনা দরকার। তো আমরা সেখানে চলে গেলাম। চলে যেয়ে আমরা তার প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম। মাঝে মাঝে যদি এভাবে আমরা সবাই সবার ফ্যামিলিকে টাইম দিই, বেশি কিছু না, আধা ঘন্টা 1 ঘন্টা, বা ধরেন আমরা স্ট্রিট ফুডে যেই খাবারগুলো থাকে সেইটাও যদি আমরা খাই, বা না খেলেও যদি আমরা আধা ঘন্টার জন্য একটু হাঁটতে বের হই, দেখবেন ফ্যামিলি বন্ডিংটা খুবই ভালো থাকে, খুব মজবুত থাকে। কারণ সবসময় হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি বা আদার্স মানুষকে নিয়ে বের হওয়া হয় না কোনো ওকেশন ছাড়া। তো ওকেশন ছাড়া যদি মাঝে মাঝে আমরা এভাবে বের হই, খুবই ভালো লাগে, খুব মজা লাগে, যে না একটু ফ্রি লাগে, রিল্যাক্স লাগে, যে না আমাদের ভিতরে কোনো ঝামেলা নেই। তো আর শপিং টুকটাক শেষ হয়ে গেল, তো আমরা এখন বাসায় চলে গেলাম। তো আজকে এই পর্যন্ত।